আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের সামনে লং ভিডিও নিয়ে। আপনাদের জন্য বানাচ্ছি একেবারে দেশি স্বাদের তালের পিঠা। আশা করি আমার সাথেই থাকবেন। বৃষ্টির দিনে যে খাবারের জন্য সবার অপেক্ষা থাকে তা হলো তালের পিঠা। একবার গরম গরম ভেজে খেলে গ্রামের মেলা মনে পড়ে যাবে। আজ আমি আপনাদের দেখাবো একদম সহজভাবে কিভাবে ঘরেই বানানো যায় নরম সুস্বাদু তালের পিঠা। চলুন শুরু করি। তো প্রথমেই আমি একটা বল নিয়ে নিয়েছি। তো বলের মধ্যে তালটা ছিলে নিচ্ছি। তো ছিলা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার তালের রস বাহির করব। তো একটু পানি লাগবে, একটু পানি দিয়ে আমি এভাবে নিচ্ছি। এক একজনে এক একভাবে নেয়। তো আমি এইভাবে আমার মা চাচিদের এইভাবে দেখেছি, তাই আমি এভাবেই করছি। তো আমার চিপানো শেষ। তো এখন আমি একটা বলের মধ্যে পরিমাপ মতো নিয়ে নিচ্ছি তালের। তো আমি মেজারমেন্ট কাপের 3 কাপ তালের রস নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি। চিনিটাকে আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আটা। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। তো আমার হিসেবে আমার পরিমাপটা আমি বলতেছি, আপনাদের মতো করে আপনারা নেবেন যখন। তো আমি লাস্টে একটু স্বাদের জন্য লবণ নিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো এগুলোকে ভালোভাবে ফেটে নিতে হবে হাত দিয়েই। তো দেখতে থাকুন আমি উপকরণগুলো কিভাবে মেশাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে তালের পিঠা আগে ঠিকই ভাবতাম যে অনেক কষ্ট, অনেক কঠিন। আসলে আমি বানিয়ে দেখলাম যে এত সহজ, একেবারেই সহজ। তো আমি ভালোভাবে শুধু এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আর তেমন কষ্টের কিছুই নেই। আপনারা যদি নরম তুলতুলে পিঠাটা চান তাহলে আর একটু পানি অ্যাড করবেন এখানে। আমি যেহেতু পানি অথবা দুধ যে কোনো একটা ব্যবহার করবেন। আমি তালের রস দিয়েই পিঠাটা বানিয়েছি। এখানে আরও সুস্বাদু বাড়ানোর জন্য আপনারা নারকেল নিতে পারেন। তো আমি নারকেল কোড়াতে পারি না, আমার কাছে নারকেল আছে ঠিকই, আমি নারকেলটা ব্যবহার করতে পারি নাই। তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো এরকম ছোট ছোট করে তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যারা যেই কাজ করে সেটা তার জন্য খুবই ইজি হয়ে যায়, যে হাতের মধ্যে অল্প অল্প নিয়ে সব এতে ভরে দিতে হবে। তো যে হয়ে গেছে আমার তালের পিঠা বানানো। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। তো এরকম মজার মজার রেসিপি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো প্রায় শেষ হয়ে গেছে আমার পিঠা বানানো। তো এই তো হয়ে গেল নরম নরম তালের পিঠা। আশা করি আপনাদের আমার মতোই মজা লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করবেন যে হ্যাঁ কেমন হয়েছে আপনাদের আমার পিঠাটা। মানে আমার পিঠাটা আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন আপনাদের হাতে, সেই মজার টেস্টটা আমাকে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।